বিশ্বের বিভিন্ন দেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশে সেবা প্রদানের জন্য গেল 29 এপ্রিল প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেয় বিটিআরসি। 1 মাসের কম সময়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা। এ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, স্টারলিংক গ্রাহকরা পাবেন 300 Mbps গতির ইন্টারনেট সেবা। অ্যাপার্টমেন্ট এলাকা হয় তাহলে সেখানে এটা 20 থেকে সর্বোচ্চ 30 মিটার হতে পারে, অর্থাৎ এখানে 2টা বা 3টা ফ্লোর কভার করবে। আর দূরত্বের দিক থেকে 20 থেকে 30 মিটার, অর্থাৎ কয়েকটা রুম কভার করবে, 3টা বা 4টা রুম কভার করবে, কিংবা তার চেয়ে বেশি, সামান্য বেশি। অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই, অর্থাৎ সিগন্যাল, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগন্যালটা ড্রপ করে। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স স্টারলিংক প্রতি মাসে 7,000 টাকা চাইলেও দর কষাকষি করে দুটি প্যাকেজের দাম 4,200 টাকা এবং 6,000 টাকায় নামানো হয়েছে বলে জানান ফয়েজ আহমদ তৈয়ব। দক্ষিণ এশিয়ায় অন্যতম পায়োনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছে আমরা, শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করার অবশ্যই সুযোগ আছে। এবং প্রাইসিংয়ের জন্য আমরা আলাদাভাবে ক্লজ রেখেছি, প্রতিবার প্রাইসিংটা বিটিআরসির সাথে নেগোসিয়েট করে আসতে হবে, সে চাইলেই দাম বাড়াতে পারবে না। সেবা নিতে একটি কিটের জন্য স্টারলিংকে 47,000 টাকা দিতে হবে গ্রাহককে। প্রতিটি ডিভাইসের জন্য মাসে সরকার রাজস্ব পাবে $1। করতে হবে না সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগি। তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000, $30,000 করে দেবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নেইনি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে 6,000 টাকা এবং 4200 টাকা, সেটা নিশ্চয়ই 20 গুণ বেড়ে যেত। সো এইসব বিষয় আছে আর কি। লাইসেন্সড কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না, এটা আমরা যেহেতু তাকে টাকার বিপরীতে লাইসেন্সটা বিক্রি করছি, তো সুতরাং সে লাইসেন্সি কোম্পানি। এছাড়া অ্যামাজন সহ আরও 4টি প্রতিষ্ঠান স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দিতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।